প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই দারুণ মজার এবং মচমচে একটি রেসিপি। মসুর ডাল আর থানকুনি পাতা দিয়ে বড়া। থানকুনি পাতা যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, শুধুমাত্র তাই নয়, এটা দিয়ে বড়া তৈরি করলে এটার স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। বিশেষ করে বিকেলের চা কিংবা গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যাবে। চলুন তাহলে খুব সহজে আপনাদের সাথে রেসিপিটি উপস্থাপন করছি। থানকুনি পাতার এই বড়াটা বানিয়ে কিন্তু আপনারা চাইলে অনেকদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিজ কিচেন। আর তাম্মিজ কিচেন মানে অনন্য স্বাদের সহজ রেসিপি, তাই আপনাদের জন্য খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। থানকুনি পাতার বড়া তৈরি করার জন্য অনেকগুলো থানকুনি পাতা নিয়ে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। থানকুনি পাতাগুলো ধুয়ে নেওয়ার পর স্ট্রেনারে এগুলোকে ছড়িয়ে রেখে এর পানিগুলোকে ঝরিয়ে নিতে হবে। যদি আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান, সেই ক্ষেত্রে থানকুনি পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। থানকুনি পাতার বড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 200 গ্রাম মসুর ডাল। ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই বড়াটা তৈরি করার জন্য আপনারা চাইলে মিক্সড ডাল ইউজ করতে পারেন। ডাল থেকে পানিগুলো খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি ব্লেন্ডার জগে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডালের পরিমাণ যদি একটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে সবগুলো ডাল একসাথে দেওয়ার দরকার নেই, আপনারা ধাপে ধাপে ব্লেন্ড করে নেবেন। আমি এখানে পরিমাণ মতো ডাল দিয়ে দিচ্ছি, সেই সাথে আমি কিছু থানকুনি পাতাও দিয়ে দিচ্ছি। ডাল এবং থানকুনি পাতা একসাথে ব্লেন্ড করার কারণে থানকুনি পাতাগুলো কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট হয়ে যাবে। তবে আপনারা যদি শুধু থানকুনি পাতা ভিন্ন এবং ডালগুলো যদি ভিন্ন ব্লেন্ড করেন, সেক্ষেত্রে পাতাগুলো মিহি হতে কিন্তু অনেক সময় লাগবে। ব্লেন্ডার সুইচ অন অফ করে মাত্র 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড করে করে আমি এটাকে ধীরে ধীরে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি পেস্ট করতে যাবেন না, এতে করে কিন্তু থানকুনি পাতার বড়াগুলো খেতে ভালো লাগবে না। ডালগুলোকে একটু আধা ভাঙা করে নেবেন, তাতেই হবে। এভাবে 2-3 মিনিট ব্লেন্ড করার পরেই দেখবেন ডালগুলো কি সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। পাতার সাথে ডালগুলো একদম থকথকে একটা ভাব এসেছে। এই পর্যায়ে আপনারা চাইলে বক্সে ভরে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এখানে 1 বক্স রেখে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন ইচ্ছে তখন নামিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে চটকে ভেজে নেব। মসুর ডাল এবং থানকুনি পাতার এই মিশ্রণটা আপনারা চাইলে 2 থেকে 3 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এতে করে এর স্বাদ একটুও নষ্ট হবে না। আমি একটা বক্সে সংরক্ষণের জন্য কিছুটা রেখে দিয়েছি, আর বাকি অংশ দিয়ে আজকে বড়া বানিয়ে নেব। বড়া বানানোর জন্য 1 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে যত ভালো করে মাখিয়ে নেবেন, এটা খেতে আরো বেশি সুস্বাদু হবে আর অনেক বেশি মুচমুচে হবে। আপনারা প্রায় সময় দেখবেন রাস্তার ধারে হোটেলের মামারা যেভাবে পেঁয়াজও তৈরি করে, ঠিক এভাবেই কিন্তু করে। এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর অনেকক্ষণ মুচমুচে থাকে। এছাড়া রমজান মাসেও আমরা ভাজা পুরি খাই, তখন কিন্তু আমাদের পেঁয়াজও খেতেই হয়। এভাবে কিন্তু আপনারা পেঁয়াজও বানিয়ে নিতে পারেন। এটা খেতেও কিন্তু স্বাস্থ্যকর হয়, আবার বানিয়ে সংরক্ষণ করেও রাখা যাবে। মিশ্রণটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটি ফ্রাই প্যানে এগুলোকে ভাজি করে নেব। ফ্রাই প্যানে প্রথমে আমি অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি একটা একটা করে বড়া তৈরি করে নেব। হাতের সাহায্যে এরকম গোল গোল শেপ দিয়ে বড়াগুলোকে ভাজি করে নিতে হবে। আপনারা চাইলে ইচ্ছে মতো শেপ দিতে পারেন। একটু পাতলা পাতলা করে গোল গোল করে এভাবে বসিয়ে দিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন গরম থাকে। গরম তেলের ভিতরে বড়াগুলোকে দিয়ে দিতে হবে। এরপর মিডিয়াম লো হিটে খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশে উল্টে দিতে হবে। এভাবে একটু সময় নিয়ে 2 পাশ উল্টে পাল্টে বড়াগুলোকে ভাজি করে নিতে হবে। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে কিন্তু এভাবে থানকুনি পাতা দিয়ে এবং ডাল দিয়ে বড়া তৈরি করে দিতে পারেন। এছাড়া গরম গরম ভাতের সাথে এই বড়াটা কিন্তু ভীষণ ভালো লাগে। বাসায় যদি কোনো মাছ মাংস না থাকে কিংবা মাছ মাংস খেতে ইচ্ছে না করে, সেই ক্ষেত্রে আপনারা এভাবে ডাল দিয়ে বড়া তৈরি করে খেতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালের বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। বিকেলের আড্ডায় কিংবা বাসায় গেস্ট আসলে আপনারা হুট করে এভাবে ফ্রিজ থেকে নামিয়ে ডালের বড়াগুলোকে ভাজি করে দিতে পারবেন। সবগুলো বড়া ভাজি করা হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।